আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 13 টেলিং দ্য টাইম, অর্থাৎ সময় বলা, লেসন 4-5। এফ এ বলেছে লুক, রিড অ্যান্ড সে, অর্থাৎ দেখো, পড়ো এবং বলো। এখানে দুইটা ঘড়ি দেওয়া আছে, একটা ঘড়ির পাশে দেখো রাতে এবং ছাদের ছবি দেওয়া, আরেকটা ঘড়ি হচ্ছে দিনের ছবি, কারণ এখানে একটা সূর্য দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এখানে বলেছে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন দেখো, দ্য 12 o'clock midnight to 12 o'clock midday আর AM টাইমস, অর্থাৎ মধ্যরাত 12টা থেকে মধ্যাহ্ন অর্থাৎ দিনের 12টা পর্যন্ত সময় হলো AM সময়। ঠিক আছে, এটা হচ্ছে মিডনাইট অর্থ হচ্ছে মধ্যরাত, আর মিডডে অর্থ হচ্ছে মধ্যাহ্ন। এখানে আমরা কি ব্যবহার করি? AM ব্যবহার করি। আবার আরেকটা ছবি দেওয়া আছে দেখো, এখন এটা উল্টোটা, এখন দেওয়া আছে কি দিন থেকে রাত 12টা, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কি ব্যবহার করি? আমরা PM ব্যবহার করি। ঠিক আছে, তো কি বলছে? 12 o'clock midday to 12 o'clock midnight আর PM টাইমস, অর্থাৎ মধ্যাহ্ন 12টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত PM সময়। কি সময় বোঝায়? PM সময় বোঝায়। We are at school at 9 AM, অর্থাৎ আমরা সকাল 9টায় স্কুলে থাকি, বাট উই আর এট হোম এট 9 PM, কিন্তু আমরা রাত 9টায় বাসায় থাকি। তাহলে দেখো এখানে আমরা এম দ্বারা কি বুঝিয়েছে? যে দিনের বেলা, অর্থাৎ সকাল 9টাকে বোঝানো হয়েছে, আর এই PM দ্বারা কি বোঝানো হয়েছে? রাতকে বোঝানো হয়েছে। ইটস ডে এট 2 PM, ইটস ডে 2 PM, অর্থাৎ 2 PM এ দিন, বাট কিন্তু ইটস নাইট এট 2 AM। ঠিক আছে, অর্থাৎ 2 AM এ কি বোঝায়? রাত বোঝায়। এটা একটু মনে রাখো। এখানে যেতে দেওয়া আছে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, তোমরা কয়েকজন সহপাঠী মিলে এই কাজটা করবে। দে সে এ টাইম, সময় বলো। ইউর গ্রুপমেটস শুড সে হোয়াট দে ইউজুয়ালি ডু এট দ্যাট টাইম, অর্থাৎ তোমাদের দলীয় সহপাঠীরা বলবে সে সময় তারা সচরাচর কি করে। ওকে, ইউ গ্রুপমেটস মানে তোমার যে দলীয় সহপাঠী আছে, শুড অর্থ উচিত, সে অর্থ বলা, হোয়াট দে ইউজুয়ালি, হোয়াট অর্থ তারা কি করে, হোয়াট অর্থ কি, দে অর্থ তারা, ইউজুয়ালি মানে সচরাচর, ডু অর্থ হচ্ছে করা, এট দ্যাট টাইম এটার অর্থ হলো ওই সময়। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, ইটস 5 PM, অর্থাৎ এখন 5টা বাজে। At 5 PM I usually help my mother, অর্থাৎ 5টায় আমি সাধারণত মাকে সাহায্য করি। আমি ইউজুয়ালি সাধারণত হেল্প অর্থ সাহায্য করা, মাই মাদার আমার মাকে। এখন তোমার আরেকজন সহপাঠীকে তুমি প্রশ্ন করো যে হোয়াটস দ্য টাইম নাও, এখন সময় কত? ঠিক আছে, তখন তোমার সহপাঠী মনে করো রাজু, সে বললো ইটস 4:30 PM, এখন সময় বিকেল 4:30। মাইসেলফ মানে আমি নিজে বললাম যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট দিস টাইম, তুমি সচরাচর এ সময় কি করো? তো রাজু বলবে কি, আই ইউজুয়ালি গো টু দ্য পার্ক টু প্লে এট দিস টাইম, আমি এই সময় সাধারণত পার্কে খেলতে যাই। তো মাইসেলফ আমি আবার বললাম শিলাকে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট দিস টাইম, শিলা এই সময় তুমি সাধারণত কি করো? তো শিলা বলল, আই ইউজুয়ালি প্লে ইন মাই ইয়ার্ড উইথ কাজিনস এট দিস টাইম, অর্থাৎ আমি সাধারণত এই সময় আমাদের বাগানের আঙ্গিনায় ভাই বোনদের সাথে খেলি। মাইসেলফ অর্থাৎ আমি নিজে আবার বললাম, অ্যান্ড নীলা, এবং নীলা, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট 4:30 PM, আচ্ছা, তো নীলাকে বলল কি যে 4:30 তুমি সাধারণত কি করো? তো নীলা বলল, আই ইউজুয়ালি ড্র পিকচার্স এট দিস টাইম, আমি এই সময় সাধারণত ছবি আঁকি। ওকে, এই হচ্ছে তোমাদের গ্রুপ ওয়ার্কের একটা নমুনা। এখন এইচে দেখো, এইচে দেওয়া আছে লাল কালার করা আছে এসটা, এখানে বলেছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। আওয়ার হ্যান্ড মানে হচ্ছে, এটা হচ্ছে আওয়ার মানে ঘন্টা, হ্যান্ড মানে হচ্ছে কাঠি, মানে এখানে হাত বো। ঠিক আছে, আওয়ার হ্যান্ড কথাটির অর্থ হচ্ছে কি, যে ঘন্টার কাটা। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড হচ্ছে মিনিটের কাটা। দেখো ইটস
10:15, ঠিক আছে, ইজ 10:15, অর্থাৎ এখন 10:15 ইজ 10:15, অর্থাৎ এখন 10:15। এখানে কয়টা বাজে দেখো, 10টা আছে ঘন্টার কাটা, আর মিনিটের কাটা আছে কত, 3-এর ঘরে। 3-এর ঘরে আসলে আমরা এটাকে 5 দিয়ে গুণ করব, 3×5 কত, 15। অর্থাৎ এই যে দেখো 12 থেকে এখান থেকে একের ভিতরে 5টা দাগ আছে, মিনিটের দাগ, আবার 1 থেকে 2-এর মধ্যে 5টা, 2 থেকে 3-এর ভিতরে 5টা, টোটাল 15টা দাগ কাটা আছে, তার মানে 15 মিনিট। নিচের ঘড়িতে দেখো ইটস 10:30, ইটস 10:30। দেখো এখানে ঘন্টার কাটা আছে 10টার ঘরে, মিনিটের কাটা আছে 6-এর ঘরে। 6-এর ঘরে হলে এটাকে আমরা 6কে 5 দিয়ে গুণ দেবো, 5×6 = 30। অর্থাৎ ইটস 10:30 কথাটির অর্থ হলো এখন 10:30 বাজে। ওকে, এখানে দেখো দেওয়া আছে ইটস 10:40, এখন 10:45। 45 ইজ 10:45, অর্থাৎ এখন 10:45। অর্থাৎ ইটস 11:45, অর্থাৎ এখন 11টা বাজতে 15 মিনিট বাকি। 11:45 মানে হচ্ছে কি 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী লেসনটা দেখি।